আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা। আর আমি আপনাদের জন্যই কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকে ভিডিওটা এই কারণেই করা, তো দেখেন যে কবুতরগুলা ঠিক সময় মতো একটা নিয়ম মাফিক যদি আপনি খাওয়ান কবুতরগুলা, তো ওই সময় মতো খাবারটা না দিলে দেখেন আমাদের ঘরের দরজার আয় করছে আয় মনে করেন যে কবুতরগুলা মনে করেন যে খাবারের জন্য অপেক্ষা করতে আছে। সবটি মনে করেন যে ঘরের ভিতর ঢুকে যাবে যদি আমাকে খাবার না দিই, যাতে সবগুলা কবুতর পায়। এই জন্য আমি সরাসরি খাবারগুলা দিতেছি, কারণ মুরগি আছে, কবুতর আছে। পায়খানা করে কি করছে পাকের ঘরে ঘরে সরান লাগবো, কইলাম নৌসা করান লাগবো। এখানকার এই ঘরটা আমাদের আটকাই দেওয়া দরকার, না আটকাই দিলে কিন্তু দেখা যাবে যে ঘরের ভিতরে কবুতর বোঝা থাকবো। তিনটা মাটি বেশি পড়ছে গিয়ে। মাটি তো অনুসা করুন না মা, হ্যাঁ তখন গুছা করলে ঠিক হয়ে যাবো। মোটামুটি দায় খাবার দিলাম, এখন কিন্তু অল্প খাবার দিলাম আর কি। এই কবুতরগুলার একটা বদ অভ্যাস কিন্তু আমরা 2-3 দিন যাবত দেখতেছি, সেটা হলো যে বাহিরে কোনো সময় খাবার দেয় না। তো আমি এই যে আমাদের বাড়ির উপর দেওয়া আশেপাশের কবুতরগুলা কিন্তু বাইরে কিন্তু খাবার একটু বেশি খায়। বাইরে খাবারটা যেমন ধরেন এখানে বর্তমানে কিন্তু তিল আছে, তিল কাবলাও কিন্তু বাইরে খাইতে পারে, কিন্তু ওরা সবসময় আমার বাড়ির ভিতরেই মনে করেন যে খাওয়ার চেষ্টা করে। যদি বাহিরে না যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু এই কবুতরগুলো খাবার দিয়ে শেষ করতে পারবো না, কারণ একদম মনে করেন যে রাহাই দিচ্ছি এরা পরবর্তীতে এই কবুতরগুলোর জন্যই। আর কবুতরগুলো যাতে ঠিকঠাক মতো খাবার পায় বন্যার সিজনে, ওই সিজনে আমাদের চিন্তা করা লাগবো, কারণ এখনকার চিন্তা করলে হবো না। কবুতরের তখনকার চিন্তা করলে আমাদের কবুতরগুলা বন্যার সিজনে সুস্থ থাকবো, সবল থাকবো। তো এই চিন্তা ভাবনা করাটা আমাদের অতি গুরুত্বপূর্ণ। ওখানে যেমন গোসল করতেছে কবুতর, যে কিছু কিছু কবুতর আছে এই যে বৃষ্টিতে ভিজে যেমন উঠতে পারে না, এলোমেলো হয়ে থাকে। তো 2-3টা কবুতর আছে আমার পালি, তো এই কবুতরগুলার একটু বেশি স্বাস্থ্যর কারণে কিন্তু এরকম হয়েছে। যদি একটু হালকা কম স্বাস্থ্য হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। এই যে যেমন এই যে কবুতরটা কয়েকদিন আগে কিনে নিলাম, এরা কিন্তু খুবই স্মার্ট কবুতর। মানে বৃষ্টি ভিজলে মনে করেন যে ওইরকম ভাবে দেখা যাবে না। তো কিছু কিছু কবুতর দেখা যায় যে বেশিরভাগ একটা যদি কবুতর যদি মনে করেন যে তিলের সন্ধান পায়, তাহলে আলগুলারে মনে করেন যে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো তিলের সন্ধানটা সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ। যেমন এই যে আমাদের তিলগুলা, ওই দেখেন ওই যে বাইবুড়ি রেখে দিছি, ওখানেও কিন্তু গেলে কিন্তু অনেকগুলো তিল কিন্তু আশেপাশে নিচ দিয়ে উপর দিয়ে পড়ে থাকে, ওইগুলাও কিন্তু খাইতে পারে। এই কবুতরগুলা ওই রকম করে না, মানে বাড়ি ছাড়তে চায় না। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আর আমি এরকম চেষ্টা করবো যে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, তো আপনারা কেউ মিস করবে না। আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে
কিন্তু বাচ্চা ফুটার কথা ছিল এই কয়েকদিনের ভিতরে, কারণ অনেক দিন যেমন বসিয়ে দিচ্ছে কিন্তু কোনো খোঁজ খবরই মনে করেন যে পাওয়া যাইতেছে না। কোন আইসব নাকি এটাও বোঝা যায় না। তো একটু আমরা ধুইরা একটু দেখার চেষ্টা করি। ও এটার ভিতরে মনে করেন যে নড়তে আছে, আমাদের কৌতো ডিমগুলো না ধরাটাই মনে করেন সবচেয়ে বেশি ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।